ফেসবুকে যাবেন না প্রিয় ভাইরা। রাতে যারা ফেসবুকে ঢুকো, ঈমান বাঁচিয়ে রাখা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। স্বামী স্ত্রীর আচরণ যারা পাবলিকে নিয়ে আসে, কিয়ামতের ময়দানে যে শাস্তি হবে সবচেয়ে বেশি। আর সেগুলো এখন অবলীলায় চলছে। সিনেমার অভিনেতাদের সাথে একটু সময় কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করে। এরা তো জাতীয় লুচ্চা। একটা পতিতা নারীও তো হচ্ছে অনেক ভালো। ও গোপনে তার শরীর বিক্রি করে, আর এগুলো প্রকাশ্যে মানুষকে জিনাকার বানায়। কোথায় গিয়েছে আমাদের অধঃপতন। আমাদের ইউনূস সাহেব কয়েকদিন আগে উপদেষ্টা একটা নিয়োগ করছে। ওর বউ দুনিয়ার নোংরা, ও নোংরা নোংরা নাটক বানায়। যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, ওই পাগলই সেখান থেকে ভাগছে। কি দাও ইউনূস মিয়া, সারা জীবন ছিল ব্যাংকের গণ্ডিতে, এখন ময়দানে এসেছ পোলাপানের রক্তের বিনিময়ে। পরামর্শ নিবা যারা ময়দানে রক্ত দিয়েছে তাদের থেকে, ঠিক না ঠিক? বিগত 17 বছর রক্ত দিয়েছে দুটি সংগঠন, বিএনপি এবং জামাত। কথা কন না কেন? এদের রক্তের বিনিময়ে পোলাপান ময়দানে নেমেছে। আমাদের 57 জন অফিসার রক্ত দিয়েছেন, ঠিক না ঠিক? হেফাজতের আলেমরা রক্ত দিয়েছে কি দেয়নি? এগুলো রক্তের বিনিময়ে তো আজকে আমাদের সুন্দর সুন্দর ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না ঠিক? ওদেরকে বলা হলো রাজাকার। কি বলা হলো? রাজাকার। আমরা কিছু করলে আমাদেরকে কি বলতো? আল্লাহ বলে দাঁড়া, সারা দেশ রাজাকার হয়ে যাবে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। সরকার হয়নি, রাজাকার হয়ে গেছে। এখন কেলকাটার পোলাপানে কয় তুমি কি, আমি কে? রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমকন মাইকন, বাংলাদেশ বাংলাদেশ। কি ইউনিভার্সাল একটা কথা। আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দিনের পরিবেশ বজায় রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই সখীপুরে এসে আমাকে স্টেজে উঠতে দেয়নি, গত বছর উঠতে দেয়নি। ওই দলের সভাপতি, থানার ওসি, বলবো না আমি, হাজার হাজার লোক এসেছে কোরআন শোনার জন্য। তাদের কোথায়? হ্যাঁ, সাগরদিঘিতে, এই তো মনে আছে। হ্যাঁ, আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু হতে। আমরা আমাদের প্রাণ থেকে কোরআনকে ভালোবাসি, ঠিক না ঠিক? কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মানুষেরা। রাসূলের দুরূদটা ইউনিভার্সাল দুরূদ। তিনি দুই নবীকে শামিল করে, দুই নবীর রসলে সব নবীরা এসেছেন। আল্লাহুম্মা সাল্লি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন আমরা একটা দোয়া পড়বো, যেই দোয়াটা কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব লেখা হবে। রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? মা জুয়াইরিয়া থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, যোহর আসর এর সাথে 3 বার পড়তেন। দোয়াটি পড়েন, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এই দোয়াটা এত ভারী দোয়া, কোন নবী আগের করতে পারেন নাই আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। শুধু করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনার হায়াত সবচেয়ে কম, কিন্তু ফজিলত সবচেয়ে বেশি। সবচেয়ে চেয়েছেন বেশি, রাহমাতাল লিল। যে চায় বেশি সে পায় বেশি। কার কাছে চাইবেন? কোন খাজার কাছে যেন হাত না পাতেন। ফকিরি গান চলছে কোথায় জানেন?
কিসের ফকিরি গান? পিটাও এদের, শিরকে ভরপুর এদের গানগুলো। এরা মানুষকে মুশরিক বানায়। এদের গানে শিরক, কার্যকলাপে শিরক, চালচলনে শিরক। ঠিক না ঠিক? ফকিরি গান যেন না হয়। ফকিরি গান তো ফকিরি গান না, শিরকি গান। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে পলাইয়া। পৃথিবী কার? পৃথিবী কার? আল্লাহর পৃথিবীতে আল্লাহ পলায় যায়, তুই থাকস মূর্খ। কি জঘন্য কথা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ তৌহিদের উপর থাকবো। রাজি আছি তো? রাজি আছি তো? আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছি তো ভাইরা? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখা দেন? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। আজকে 11 বছর পর আমি আবার এই মাঠে আল্লাহ আমাকে আনলেন। 13 সালে এই মাঠ থেকে আমি গেছি। 13 সাল। এর মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কালেমা পড়া, আল্লাহ সবার কবরকে জান্নাত বানিয়ে দেন। তাদের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। যারা অসুস্থ, এই থানার জামাতের আমির সহ সবাইকে আপনি সুস্থ করে দেন। যারা আসতে পারেন নাই তাদেরকে আসার তৌফিক দান করেন। আল বারাকা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে 8তম ওয়াজ মাহফিল সুলতাননগর স্কুল। আজকের সভাপতি লক্ষ হাজার আলেমের উস্তাদুল আসাতিজা জনাব মাহমুদুল হাসান, অধ্যক্ষ নামদারপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা অর্থাৎ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরেরা। ডিগ্রির মান, দর্শে নিজামীকে মান দিতে বলছিলেন উনি, মান তো দেয় নেই, সম্মানও দেয়নি। হ্যাঁ, কোনো মানই দেয় নেই। একজন দর্শে নিজামের হুজুরও চাকরি দিয়ে যায়নি শয়তান, শুধু মুখেই বুলি ছেড়ে গেছে। কিন্তু ফাজেল মাদ্রাসায় যারা পড়ে এরা হলো ডিগ্রি। এটা কি ডিগ্রি? সারা পৃথিবীতে খ্যাত। মাহমুদুল হাসান আর আমি একই ইউনিভার্সিটির ছাত্র। আমি হলাম অগ্রজ, আমার প্রিয় ভাই হলো অনুজ। তো অনেক সুন্দর জ্ঞানী মানুষ। ইউনিভার্সিটির আমাদের ছাত্রদের মিলন বেলা আমরা একসাথে হয়েছিলাম। আজকে এখানে দেখা হলো। আমার পাশে আসেন ভাইস প্রিন্সিপাল সাহেব, আল্লাহ দুইজনকে কবুল করুন। আরো আপনারা নিচে অনেক ওলামা হযরত বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য, আমাদের টিচার সমতুল্য। উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাই আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। সেজন্য সবাইকে স্টেজে উঠানো গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। প্রাইমারি স্যারের দাম সবচেয়ে বেশি। কয় কম? তুই বুঝোসি না, আল্লাহ তোরা হেদায়েত করুন। আচ্ছা বলেন তো, প্রাইমারি স্যার যদি না পড়াতেন আমরা হাই স্কুলে যেতে পারতাম? হাই স্কুলের স্যার না পড়াইলে কলেজে যেতে পারতাম? কলেজের স্যার না পড়াইলে ইউনিভার্সিটি হা করে বসে থাকে। ঠিক না ঠিক? এই জন্য নিচে যে ক্লাসগুলো, এদের ওস্তাদের দাম সবচেয়ে বেশি। এরা কষ্ট করে বেশি। দেখবেন প্রাইমারিতে যারা পড়ায় অল্পতেই বুড়া হয়ে যায়, কারণ পোড়াপনের সাথে ঘ্যাটার ঘ্যাটার করতে করতে চুলদানি সব সাদা। অল্প দিনে এদের যৌবন শেষ হয়ে যায়। এই জন্য পাশ্চাত্য পৃথিবীতে আমি দেখেছি এই প্রাইমারি স্কুলের টিচারের বেতন ইউনিভার্সিটির স্যারের চেয়ে বেশি। কারণ কষ্ট বেশি, কষ্ট বেশি। আর ওখানে তো কষ্ট কম। বয়েজ, ডু দিস, ওকে, দিস ইজ ইউর হোমওয়ার্ক, গো হোম ম্যান, ডু ইট। কিছু নির্দেশনা দিল, যাও পাশে গিয়ে এগুলো করো। আর পোলাপানরে যদি কোন এটা করো, হেকেব তুমি করো, তুমি যাও কই, আপনারে পড়ায়া দিবি স্কুলে। ঠিক কি না? কয় মাই হেড, মাই হেড মানে আমার মাথা। ও বাচ্চা পড়েছে মাই হেড মানে স্যারের মাথা। এই জন্য বাচ্চাদেরকে কন্ট্রোল করা আর ছাগল কন্ট্রোল করা সমান। সারা দুনিয়ার সব নবী কিসের রাখাল ছিলেন? কিসের? ছাগলের রাখাল ছিলেন। আমরা যেন ছাগলের রাখাল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাখালি বড় কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ হলো রাখাল। এই রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? একজন বাপ হলো ঘরের রাখাল, একজন রাষ্ট্রনায়ক হলো দেশের রাখাল, একজন চেয়ারম্যান হলো ইউনিয়নের রাখাল, একজন মেম্বার হলো ওয়ার্ডের রাখাল। তোমার রাখালি সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, কি করেছো তুমি?
কয়জন মানুষের অধিকার দিয়েছো, কয়জন মানুষের জমি আত্মসাৎ করেছো, সব কিয়ামতের ময়দানে সামনে চলে আসবে, ঠিক কি না? এখানে কথা বলেছেন মাওলানা হাফেজ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি হিসেবে এসেছেন জনাব আবু গালিব মোহাম্মদ নূর, পরিচালক টেক্স জারো লিমিটেড। মোহাম্মদ নূর না, আব্দুল নূর দিবেন। নূর আল্লাহর সিফতি না, আমরা নূর মোহাম্মদ রাখি ভুল নাম, নুরুন নবী ভুল নাম, এগুলো নুরুল আলম ভুল নাম। আব্দুল নূর, নূরকে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আল্লাহ বলছেন আকাশ জমিনের নূর একমাত্র আমি ছাড়া কোনো নূর নাই। মান লাম ইয়াজআল লাহু নূর ফামা লাহু মিন নূর। আল্লাহ যদি কাউকে নূর না দেয় সে কোনো নূর পেতে পারে না, ঠিক না বেটি? এজন্য আব্দুল নূর দিবেন। জনাব জোহান আহমেদ তোষা, বিশেষ অতিথি আজিজুল হক ব্যবস্থাপনা। কোথায় মেহমানরা আসছে? হ্যাঁ, আয়সা সারা নেই এখনো, আসার পরে আয়সা সারা নেই তো সেহরির পরে আসবেন নাকি? আজিজুল হক, জনাব মাজহারুল ইসলাম, বরণ্য অতিথি জনাব মেহেদি হাসান জুয়েল, অধ্যক্ষ বুহাইদ বুয়েট, জনাব জাহিদুল হোসেন, মা পোল্ট্রি, বেশি করে মুরগি দিয়ে দিও। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে পোস্টারটা, দলিল হয় নাই আর কি। তো দলিল হয়, কোন নেতার নাম বাদ পড়লো, নেতা আবার কইব মাহফিল করতেই দেব না। এই নেতাগিরি শেষ। এখন যদি কোনো ওসি বলে মাহফিল হবে না, আমরা বলবো তোর ওসি গিলি কাটবে না, তোর ওসি থেকে গর্দানা দিয়ে বের করে দেবে। এখন আর ওই দিন নাই, ওই দিন আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন, ঠিক কিনা? 5 তারিখের পরেই টুপিওয়ালাদের শক্তি বাড়ছে না কমছে? নামাজের শক্তি বাড়ছে না কমছে? মানুষের শান্তি ফিরে আসছে কি আসে নাই? আতঙ্কে ছিল পুলিশ, আতঙ্ক সারা মানুষ, ঠিক না ঠিক? কারে ধরে, কারে কি করে, কারে মামলা দেয়, কার থেকে পয়সা গালে। থানাগুলো ছিল পয়সার আখড়াখানা, শুধু নিয়ে গিয়ে পিটাতো আর পয়সা বের করতো। কোথায় তোদের সেই পয়সা? হারামে কোনো আরাম, হারাম খেয়েছি যারা মরেছ তারা। যেই পুলিশ বেশি হারাম খাইছে ওই হারামের কাছে আসতেও পারবে না জীবনে। কি নাম জানি এটা? সবাই কি? আল্লাহ যে তারে কি বেইজ্জতি করছে দেখে। ছোট্ট রফিক, কোরআনে হাফেজ, একটা ছেলে আলেম, এত ভদ্র মানুষ, এই ছেলেটাকে নিয়ে উলঙ্গ করছে। উলঙ্গ করে তাকে প্যান্ট শার্ট পরায়, হাতে সিগারেট দিয়া বেরিয়ে একটা রেখা ছবি তুলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করলো, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, ও আমাকে উলঙ্গ করেছে, জাতির সামনে তাকে উলঙ্গ করে দিও। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহ জাতির সামনে তাকে একদম আপাদমস্তক খুলে দিয়েছেন। জীবনে আর বাংলাদেশীদের কাছে মুখ দেখাতে পারবে? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই। অনেক ভাই বোন এসেছেন, বিশেষ করে হিন্দু সমাজের ভাই বোনেরা, আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি এই বছর, আর আপনারা আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছেন চট্টগ্রামে। এই সাইফুল মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের পূজা পাহারা দিয়েছে, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। বিগত 30 বছর হিন্দুরা এত নিরাপদে পূজা করতে পারে নাই, তারা সাক্ষাৎকার দিয়েছে। পুলিশের সাথে ছিল ডানপন্থীরা, ঠিক না ঠিক? তো আপনারা তাদের সাথে কি দুর্ব্যবহার করলেন। তবে সেই জন্য আমরা আপনাদের প্রতিশোধ নেব না, কারণ আমার ইসলাম শিখায় যে অপরাধ করে তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজন যেন শাস্তি না পায়। তা না হলে বহু আগে বাংলাদেশ স্বার্থ হতো। বাবরি মসজিদ যখন দখল করে নেয় উগ্র হিন্দুবাদীরা, আমরা তখনই খেপতে পারতাম, ঠিক না ঠিক? কিন্তু আমার ইসলাম বলেছে একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ। আপনারা নিশ্চিত থাকেন, টুপি দাঁড়িয়ালারা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না, আপনাদের ক্ষতি করবে না নামাজিরা, ঠিক না ঠিক? আপনাদের ক্ষতি করবে না ইসলাম প্রিয় জনগণ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। ইসলাম মানবেন তো? কোরআন মানবেন তো? দেখি কে কে মানবেন না। হ্যাঁ, না এটা ভালো, এটা ভালো। আল্লাহ কিন্তু
ভিতরেরটা নিবেন। আল্লাহ কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? ওই যে এক লোক মরুভূমিতে তার ওঁট হারিয়ে ফেলেছে, রাসূল বলছেন হাদিসটি, তো ওঁটের উপর তার খাওয়া দাওয়া ছিল, ওঁটের উপর তার খাওয়া দাওয়া ছিল, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু। এখন তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি, চোখ বন্ধ করে আছে, আবার চোখ খুলে একটু একটু দেখে ওঁটটা আসছে কিনা। হঠাৎ করে দেখে যে ওঁটটা হাজির, খুশির চড়ে ওঠে, বলে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারানো ওঁট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সারা জীবন নামাজ পড়েন না, আজকে যদি নামাজ পড়েন আপনার উপর খুশি হবেন কে? সারা জীবন বিবিকে অপদস্থ অপমানিত করেছেন, যৌতুক খেয়েছেন, আজকে যদি বিবির কাছে গিয়ে মাপ চেয়ে বলেন বিবি তোমার জন্য এই হাদিয়া নিয়ে এসেছি, এই যৌতুকের টাকা দেয়া শুরু করলাম, আপনার উপরে সবচেয়ে খুশি হবেন কে? আপনি সারা জীবন হালাল ব্যবসা করেন নাই, আজকে যদি তওবা করেন আর সুদ খাবো না, আপনার উপরে সবচেয়ে বেশি খুশি হবেন কে? জান্নাত আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে? এখন একটু ইন্টারভিউ নেব আমরা ইনশাআল্লাহ পরস্পর। রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, কোন সূরা? আপনাদের ভাইস প্রিন্সিপাল ফার্স্ট ডিভিশনে ফেল করছে, বলেন কোন সূরা পড়তেন? কোরআনের প্রথম সূরা কোনটা? তো এত দেরি হইল কেন? এটা সোয়াবেরও প্রথম, বরকতেরও প্রথম, পড়ারও প্রথম, লাভেরও প্রথম। এটার চেয়ে বেশি লাভ কোন সূরা? যত হুজুর পানি পড়া দেয় কোন সূরা দিয়া? জোরে জোরে পড়ে না, মাইনসে টের পেয়ে যাবে আর হুজুরের কাছে যাবে না। পড়ার সময় মাইনসে মনে করে কি না কি পড়ে হালাইছে, আসলে কচুও পড়ে নেই, পড়ছে কিন্তু সূরা ফাতিহা। কোন সূরা? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দুআ। 42টা নামে এই সূরাকে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কুল হুয়াল্লাহু। হুজুর বলেছেন সূরা ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার সব কিছুর সাথে, অনেক কিছুর সাথে মানুষের সম্পর্ক থাকে, যেমন বাপের সম্পর্ক থাকে ছেলের সাথে, আমি আল্লাহর সম্পর্ক সূরা ইখলাসের সাথে। এই সূরা যে ভালোবাসবে পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। রাসূল হেঁটে যাচ্ছেন, পাশে একজন সূরা ইখলাস পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থেমে বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বরে কোন সূরা পড়তেন? আমরা লিস্টগুলো জেনে নেই। প্রথমটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের অর্ধেক আরেকটা সূরা আছে, কোন সূরা? সূরা জিলজাল। সূরা জিলজালকে আল্লাহ বললেন এক বর্ণনায় এটা কোরআনের 1/4 অংশ, আরেক বর্ণনা বললেন নিসফুল কোরআন, আরেক বর্ণনায় বললেন জামিউল কোরআন। সারা কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ জিস্ট হিসাবে ভরে দিয়েছেন সূরা জিলজালের ভিতরে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এটা এত আস্তে বলেন কেন? গলা ছেড়ে দিয়ে বলবেন সুবহানাল্লাহ। রিজিক হয়ে যাবে সামনে, রিজিক খাওয়া 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 হবে। জিকিরগুলো বলেছেন রাহমাতাল লিল। দাজ্জাল যখন আসবে, আমরা যখন দাজ্জালকে চিনে নেব, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফা রা, কাফের। মোমেনরা চিনবে, কাফেররা চিনবে না, বেনামাজি চিনবে না, যারা ইসলামী দল করতো না তারা চিনবে না। তুমি তো নিজেকেই চিনো না, তুমি আল্লাহকে চিনবা কেমনে? দাজ্জাল চিনবা কেমনে? তোমার দল হতে হবে আল্লাহর দল, কোনো ব্যক্তির দল করা যাবে না। ঠিক না? ঠিক বানিয়েছেন কে? যারা দল করেছো তারা কিয়ামতে মুশরিকের কাতারে দাঁড়াবা। করলা কেন এটা? যারা নতুন জিকির বানিয়েছো এই সমস্ত ফকির ফাকরা গুলো, এরা জিকির বানায়, আছে না? কথা বলেন না কেন? এই জিকির যারা বানায় তাদেরকে কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে দাঁড় করিয়ে দিবেন কে? আল্লাহ জিকির দিয়েছেন, তুই জিকির বানালি কেন? আল্লাহর জিকির কিভাবে করতে হয় সেটাও কোরআনে আছে না নাই?
আল্লাহ জিকির দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তুমি নতুন করে জিকির বানালা কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রায় 42টা জিকির রাসূল পড়তেন সাল্লাল্লাহু। হিসনুল মুসলিমটা কিনে নেবেন, একটা বই, কি নাম বললাম? হিসনুল মুসলিম, মুসলিমদের রক্ষা কবচ। এটা কিনে নেবেন, বাংলা হয়েছে, এখন ইন্টারনেটে পাওয়া যায়। 450 দোয়া আছে এটার ভিতরে, সবগুলো সহি। সবগুলো কি সহি? মনে রাখবেন, কি নাম বললাম? হিসনুল মুসলিম, মুসলিমদের দুর্গ। দোয়া যার বেশি তার রহমতও বেশি, যে দোয়া বেশি পড়বে তার উপর রহমত পড়বে বেশি। বাংলাদেশের লোক বেশি দোয়া করে, এই জন্য কোনো চোর চুরি করে বাংলাদেশের মানুষকে ঠকাতে পারে না। এত টাকা চুরির পরও আমাদের মুখে হাসি আছে না নাই? কত টাকা চুরি হয়েছে গত 15 বছরে বলেন তো? শুধু কারেন্টের বিল গত 2 বছরে যা দিয়েছি আমরা এটা চুরি করে নিয়ে গেছি। কারেন্টের বিল দিচ্ছেন না? কথা কন না কেন? কয়দিন বিল না দিলে লাইন কাটা যায়? 2 মাস। কয় মাস? 2 মাস। আর তারা আমাদের 2 বছরের বিল নিয়ে গেছে, একটাও জমা হয়নি। শুধু রাস্তা থেকে চাঁদা উঠিয়েছে 51,000 কোটি টাকা। এই যে ছোট্ট ছোট্ট গরিব মানুষেরা ব্যবসা করে, অটো চালায়, ফুটপাতে বসে বিক্রি করে, এ সমস্ত গরিব মানুষ থেকে পুলিশ এবং ওই দলীয় লোকেরা 51,000 কোটি টাকা নিয়ে গেছে। আর আপনাদের ওই প্রধানমন্ত্রী 2 লক্ষ কোটি টাকা তিনি নিজে নিয়েছেন। হিসাব বেরোচ্ছে এখন। তারপরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি আছে না নাই? কারণ এরা সব সময় কার কাছে হাত তোলে? কার কাছে? আল্লাহর কাছে। রাস্তায় যদি অসুবিধা হয়, অটো চালকেরা আসার খাইলে কার কাছে বলে? কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ এমপির বিচার করিস। ঠিক না? ঠিক। বাস বিচার করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। 3 নম্বরে কোন সূরাটা রাসূল পড়তেন বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। সূরা জিলজাল পড়তেন, সূরা কাউসার পড়তেন, সূরা নসর পড়তেন, সূরা কাফিরুন পড়তেন। এই 4টা সূরা কোরআনের 1/4 আবার সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক। আবার সূরা জিলজালকে বলেছেন জামিউল কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আজকে কোন সূরা পড়বেন বলেন? আজকে একটা সূরা থেকে কথা বলবো, 8ম, যেহেতু মাহফিল 8ম নম্বর সূরা কোনটা? হ্যাঁ, কোন কাজ করলে খুব তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায় বলেন? হ্যাঁ, কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায়। জান্নাতের চাবি কি? জোরে বলে। নামাজ। নামাজ কয় প্রকার? 2 প্রকার, ফরজ আর নফল। ফরজ আর নফল। নফলের আবার অনেক প্রকার। নফলের ভিতরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, সুন্নত, মুস্তাহাব, এইসব নফল। এইসব কি? নফল। নফলের বহু বচন কি? আনফাল, নওয়াফিল। নওয়াফিল অথবা আনফাল। তো আজকে একটা সূরা থেকে কথা বলবো, সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বড় চমৎকার ভঙ্গিতে শুরু করেছেন। আল্লাহর চেয়ে বড় সৌন্দর্যমণ্ডিত আর কেউ নাই। সবচেয়ে সুন্দর কে? জোরে বলেন। এখন মেয়েরা মনে করে আল্লাহর সুন্দর সুন্দর নয়। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহ বলছেন আমার কোন সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায় কিনা? আল্লাহর সৃষ্টিগুলোর দিকে তাকিয়ে দেখেন কি সুন্দর করে সাজিয়েছেন। বট গাছের নিচে শুয়ে আছে এক বেকুব। আল্লাহর সব সুন্দর, কিন্তু এটাও সুন্দর। এত মোটা গাছ, এত ছোট দানা কেন? লাউ গাছটা এত চিকন, এত বড় লাউ কেন? শুয়ে আছে বেকুব। হঠাৎ করে দক্ষিণা বাতাসে একটা বটের দানা ছিঁড়ে তার নাকের উপরে পড়লো। সে বলছে আল্লাহ আপনিও ঠিক, আপনার ওই যে সৃষ্টি যে আপনি বানিয়েছেন মোটা গাছের ছোট দানা, এটাও ঠিক। বলছে বেকুব কিভাবে বুঝলি? কয় আমরা রেস্ট নিব ওই গাছের নিচে, এই জন্য এত মোটা গাছে দানাটা ছোট করে আল্লাহ দিয়েছেন, যাতে 1000 দানা পড়লে আমার গোলামের ক্ষতি না হয়। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। যা কিছু পৃথিবীতে আছে কার জন্য বানিয়েছেন?
মানুষের জন্য বানিয়েছেন। আর মানুষকে কার জন্য বানিয়েছেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর জন্য ভালোবাসবেন, দেশের জন্য না। আমার সোনার বাংলা, আমি তোমায়। এই মানুষটা মারা যাওয়ার পরে এটা কিভাবে লিখলেন আমার মাথায় ঢোকে না। 1941 সালে তিনি মারা গেলেন। দেশ স্বাধীন হলো কবে? কেমনে লিখছে এটা? 1903 সালে এটা লিখেছেন উনি ভারত মাতাকে নিয়ে। আপনাদের জন্য না, কি খুশি হয়েছে। ট্রেন সব সময় টাইম ছাড়া আসে, একদিন ঠিক 8টায় আসছে, লোকেরা মহা খুশি। ট্রেন স্টেশন মাস্টার এসে বলছে খুশি হওয়ার দরকার নাই, গতকালেরটা আজকে 8টায় আসছে। ঠিক কিনা? গতকালেরটা আজকে 8টায় আসছে, এত খুশি হওয়ার দরকার নাই। আমরা আল্লাহকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, ঠিক না? ঠিক। আমাদের ভালোবাসার মূল উৎস কে? আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। একজনের জন্য ভালোবাসবো, তিনি কে? মাকে ভালোবাসবো আল্লাহর জন্য, বিবিকে ভালোবাসবো আল্লাহর জন্য, বাচ্চাকে ভালোবাসবো আল্লাহর জন্য। তাহলে আপনি সীমা লঙ্ঘন করবেন না। বিবির সাথে আছেন, কিন্তু যখন আজান হয়ে গেল বিবির ভালোবাসা বড় নয়, এখন মসজিদে, ঠিক না? ঠিক। যখন বিবির সাথে থাকবো, সন্তানের সাথে থাকবো, কিন্তু যখন রাস্তায় মিছিল বের হবো, তাকবীর তাকবীর, তখন আর বিবির সন্তানের সাথে নাই। কোথায় যাব? রাজপথে চলে যাব, মিছিলে, কোরআনের মিছিলে। আলে রাব্বিকা ফাকাব্বির, তোমার রবের জন্য তাকবীর দাও। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। তাকবীর দিলেন না যে আপনারা? সবাই বলেন আল্লাহু আকবার। আওয়াজ নাই, এগুলি খাইনি। সবাই গলা ছেড়ে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, আপনারা একটু গলা ছেড়ে তাকবীর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু জানাতে চান তিনি নিজে প্রশ্ন করেন, সুয়ালে মুকাদ্দারা বলা হয় এটাকে। যেমন আল্লাহ জানাতে চাইলেন রাসূলকে চাঁদ সম্পর্কে। আল্লাহ নিজে বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তোমাকে জিজ্ঞেস করা হয় নতুন চাঁদ সম্পর্কে, বলে দাও মাওয়াকিতুল লিন্নাস, এটা ঝুলন্ত ক্যালেন্ডার। ঝুলন্ত কি? ক্যালেন্ডার। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তোমাদেরকে প্রশ্ন করা হবে বিবিদের অসুস্থতা সম্পর্কে। ইহুদিদের মতো হাট চেপে যেও না। বিবি যখন অসুস্থ হতো, কথা বলতেছে পোলাপা, হ্যাঁ, এই ছেলেদেরকে একটু গিয়ে বুঝিয়ে বলো বাবা। তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে আল্লাহর মুখ দিয়ে যেন কথা বলে, যা বলে তাই হয়ে যায়। কোন এক আলেম বলেছিল, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো মাথায়। বেশি তেড়ি বেড়ি করবা, একটা ঝাঁকি দেব, বাবু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে না হয় নেই? আবার আর একা ওই আলেমী বলছিলেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। হ্যাঁ, ও মনে আছে তো? আরে আল্লাহ তাকে মাফ করে দেন। 13 বছর একটা মানুষকে এই টেবিলের চেয়ে একটু বড় রুমে রাখছে, এই টেবিলের চেয়ে একটু সামান্য বড়। 13 বছর, একটা ল্যাপ নাই, খেতা নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বলগুলো একসাথে করে 5-6টা কম্বল দিয়েছে, আর 3-4টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। এই অবস্থায় তাকে রেখেছে 13টি বছর। আর তার হাতে কালেমা পড়েছে শত শত হাজার হাজার হিন্দু বৌদ্ধ, ঠিক না ঠিক? এই জন্যই সে দুশ্মন হয়েছে। আমরাও ইসলামের জন্য কেউ যদি আমাদেরকে এইভাবে শাস্তি দেয়, আমরাও গ্রহণ করতে রাজি আছি, তবে ইসলাম ছাড়তে আমরা রাজি নই। আমরা যেমন মায়ের খাবো তেমন দিব। আমার নবী 13 বছর মায়ের খেয়েছে, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শক্তি আছে। কিন্তু মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমার নবীও কখনো আগে আক্রমণ করেন নাই। আল্লাহ জিজ্ঞেস করছেন, নানফাল কি,
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল মানে হলো যুদ্ধে আপনি যদি যান, বিনা যুদ্ধে যে সম্পদগুলো পাওয়া যায় শরীয়তের পরিভাষায় এগুলোকে বলা হয় আনফাল। কি বলা হয়? আনফাল। আর যদি যুদ্ধ করে জিতেন এগুলোকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত। এই আনফালের এক ফোঁটা যদি আপনি খান না বলে আপনার দুনিয়া শেষ। রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? কারকারা। নাম মনে রাখবেন, রাসূলের পার্সোনাল বডিগার্ড ছিলেন তিনি। কারকারা সাডেনলি হি হ্যাজ ডাইড, তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারকারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কেন রাসূল কারকারাকে জাহান্নামী বললেন? খুঁজতে খুঁজতে দেখে গনিমতের একটা মাল, একটা জামা কারকারা না বলে নিয়েছে। ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। সাহাবী একজন একটা সুতা উঠালেন আর বললেন, এটা যদি আমি অনুমতি ছাড়া নেই এটাও কি আগুনের টুকরা হবে নাকি? আজকে একটা জামা আগুন হয়ে পুড়িয়ে দিচ্ছে আর আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। ঠিক না ঠিক? কিভাবে তোমরা আশা করো الذين يأكلون أموال الناس بالباطل يصدون عن سبيله يأكلون في بطونهم نارا, যারা মানুষের সম্পদ অন্যায় ভাবে খায় আগুন দিয়ে তারা পেট ভরে। কার কথা? আগুন তাদের পেটে ঢুকে আমরা অন্যের সম্পদ খাবো না, বিবির যৌতুক খাবো না। যৌতুক আছে এখানে? হ্যাঁ কি বেশি? ও যৌতুক নাই? আলহামদুলিল্লাহ। নাই থাকলে তো ভালোই, কিন্তু কোন শয়তান এটা বের করেছে আমি সেটাই জানতে চাই। একজন নবীও তো মোহরানা দেয়া ছাড়া বিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো বিয়ে পড়িয়েছেন, যতগুলো বিয়ে করেছেন, প্রথমে কি দিয়েছেন? মোহরানা। মা খাদিজাকে 19টা ওট মোহরানা দিয়ে তারপরে বলেছেন কবুল। আর আমাদের পাঁঠাগুলো কবুল, খবর নাই। অথচ বিয়ের অনুষ্ঠানে আগে আলোচনা হয় কিসের? কিসের? যৌতুক না মোহরানার আলোচনা আগে হয়, কিন্তু খায় যৌতুক। যখন আপনি বিয়ে করতে যাবেন, যেমন সকিনার সাথে কুতকুতালির বিয়া, এখন সকিনাকে গিয়ে বলা হবে, এই সকিনা, কুতকুতালি আব্দুল জাব্বারের পুত তোমার 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? সকিনা যদি চুপ করে থাকে রাজি হয়ে গেল। আবার মধ্যখানে আরেক শয়তান ঢুকায়, উকিল বাপ। কি বাপ? উকিল বাপ। উকিল বাপের সাথে দেখা করা যায় তো না? তো উকিল বাপই তো যায়। কেউ না, চিনি না, গায়রে মহরম একটা লোক ওই ছাগলটারে বিয়ে করতে পারে, হে হইল উকিল বাপ। গিয়ে হাত ধরে, মা সকিনা তুমি কও, আপনি কে? কই উকিল বাপ। কিসের উকিল বাপ? কোন ছাগলে বের করেছে উকিল বাপ? ইসলামী শরীয়তে এগুলো ছিল না। মেয়ের অনুমতি নিবে বাপ, অনুমতি নিবে তার গায়রে মহরম যারা। সেখানে কেন প্রথম থেকেই বিয়ের আসরকে ধ্বংস করে দেয়া হচ্ছে? একটা মেয়ে যখন পর্দা অমান্য করে তার সব শেষ। একটা পুরুষ যেমন যখন কোনো হারাম খায় তার জীবনে সব শেষ। একটা মেয়ে যখন পর্দাশীলা না হয় সব শেষ, তার জীবনে আর কোনো আশা নাই। যে মেয়েটি বিপরদিকে বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে ছেলেটা সারাক্ষণ হারাম খায় বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। হারাম তো আপনাদের এলাকায় নাই, সুদ আছে না নাই? কোনটা নাই সেটা বলেন। কেন সুদ খান? সুদ খেলে তো মোমেন থাকা যায় না। ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মোমেন হতে চাও যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাযানু বিহারমিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। কিভাবে যুদ্ধ করবেন? এক করোনায় আমরা দুনিয়ার সব হতাশ হয়ে গেছি, ঠিক না বে ঠিক? কিভাবে যুদ্ধ করবেন? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের? নমরুদের মতো বেয়াদবকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন কে? ফেরাউনের ৮০,০০০ সৈন্য সহ সাগরে ডুবিয়ে মেরেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? একটা থাপ্পড় মারবে, সুনামির মতো ২৫ লক্ষ সাগরের পেটে ঢুকে যাবেন। সেজন্য সেই আল্লাহর পক্ষে থাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। রাজি আছি তো? সব কিছু যা কিছু দেব কার জন্য?
আল্লাহর জন্য আমার মালিককে, আপনার মালিককে, এই যে তুল দানি বড় কোরআনকে আবার পাকিয়ে দেন কে? কোনো কিছুই তো আমার হাতে নাই, আমার হাতে কিচ্ছু নাই, আমি শুধু দেখাশোনা করি। আমি এক সময় ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি, এখন কবরের চিন্তা বেশি আসছে, ঠিক না ঠিক? দাড়ি পেকে গেল, আর মৃত্যুর কি আসলো? চিঠি চলে আসলো। এখন আর বন্ধু চলে গেছে, ভাই চলে গেছে, একে একে যেতে যেতে সব শেষ, ঠিক না ঠিক? এই তো দুনিয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বেসিক কথা বলেন, তোমার সব কিছু একজনের জন্য করবা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের মালিকানা কার? সেই আল্লাহ বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, হিসাব নেবেন কে? তবে আমার নবী দোয়া করতেন, আমরাও দোয়া করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দোয়াটাই হলো সবচেয়ে বড় ইবাদত। দোয়াটা কি? ইবাদত। বিবির কাছে যাওয়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, সুন্দর করে কথা বলা ইবাদত, টাকনোর উপরে কাপড় পরা ইবাদত, হালাল খাওয়া ইবাদত, ঠিক না ঠিক? ওজনের সঠিক মাপ দেয়া কি? ইবাদত। তবে রাসূল বলেছেন বিবির কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, কি কথা বললেন ইয়া রাসূলুল্লাহ? বলছে তুমি যদি আরেক বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। আমরা আজকে অনেক ছেলেরা ফেসবুকে অনেক মেয়ের সাথে ডেটিং করে, ঠিক না ঠিক? এটা জিনার কাজ। ছেলেরা এটা করো না, তোমার চোখ নষ্ট, চরিত্র নষ্ট, চোখ শেষ, চরিত্র। চোখ হেফাজত করো, চরিত্র হেফাজত করে দিবেন কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জাকে হেফাজত করে। মুমিনা মেয়েদেরকে বলে দাও চক্ষু অবনত করতে, নিজের মডিস্টিকে হেফাজত করতে। রাসূলের ঘরে আসছেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ব্লাইন্ড সাহাবী। তিনি ছিলেন অন্ধ। প্রথম তিনি যখন আসলেন রাসূল গুরুত্ব দিলেন না। মক্কার বড় বড় নেতাদেরকে তিনি দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ ধমক মেরে সূরা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। আপনি মুখ ফিরিয়ে নিলেন, আপনি পশ্চাৎপদ হলেন একজন অন্ধের ব্যাপারে। এরপর থেকে যখন উম্মে মাকতুম আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন। রাসূল যখন তায়েফের ময়দানে গেলেন, এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গিয়েছেন রাসূল। মদিনার প্রেসিডেন্ট ছিলেন একজন অন্ধ সাহাবী। আর রাসূল বলতেন, আল্লাহ যার দুটি চোখ নিয়ে যায় আল্লাহ তাকে দুটি জান্নাত দিয়ে দেয়, যার একটি পা চলে যায় তাকে আল্লাহ একটি জান্নাত দিয়ে দিবে, যার একটি হাত চলে যাবে তাকে একটি জান্নাত দিবেন কে? উম্মে মাকতুম আসছেন রাসূলের ঘরের দিকে, মা আয়েশা ভাবে তাকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়েশা চোখ নামাও। কই উনি অন্ধ। কই উনি অন্ধ, তুমি তো অন্ধ না, তোমার তো চোখ আছে। আমাদের মেয়েরাও চক্ষু অবনত রাখবে। পর্দা দুই দিকেই ফরজ। আপনার ছেলে আপনার মেয়ে যদি পর্দা না করে, ওদেরকে যদি আপনি পর্দা না শিখান, আপনি ভালো মুসলমান হইতে পারলেন না। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি জানেন না, আপনি দায়ুস। আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে দিয়ে মসজিদে যান, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। আগে ঘর সামলান। আপনি প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন, আপনার ইবাদত গুলো কবুল হবে না। রাসূল 3 বার কসম খেয়েছেন এক মহিলার ব্যাপারে। ওই মহিলা নামাজের ব্যাপারে প্রসিদ্ধ ছিল, রোজার ব্যাপারে প্রসিদ্ধ ছিল, কিন্তু তার প্রতিবেশী ছিল তারপর খুবই বিরক্ত, খুবই বাজে ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন ওই মহিলা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলা হলো, খুব বেশি নামাজি নয়, খুব বেশি রোজাদার নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল বললেন ওই মহিলা জান্নাতি। মালিকানা কার? তাহলে আর মামলা হবে না। এই যে মামলা করেন আপনারা, জমির মামলা বাংলাদেশে বেশি না কম? আর আপনাদের এখানে তো সবচেয়ে বেশি, কারণ জমির দামও বেশি। আপনাদের এই বাজারের জমির দাম এখন ওই যে বাজার থেকে আমরা আসলাম, কি নাম বাজারের? কি? বড় সোনা, গরুর সোনা না, ছাগলের সোনা।
বড় চনা, বড় চনা। এখন সখীপুরের চেয়ে এটার দাম বেশি না কম? বেশি। যেখানে জমির দাম বেশি সেখানে মামলাও বেশি। 1 বিঘা জমি চুরি করে নিবেন, 7 তবক জমিন ঘাড়ে করে নিয়ে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজ। আল্লাহ বলছেন যা চুরি করবা সব কোথায় থাকবে? ঘাড়ের উপরে থাকবে। সেই দিন মানুষ বলবে আল্লাহর জমি চোর, আল্লাহর জমি চোর, আমার জমি চুরি করে নিয়ে গেছে, আমার ঘর চুরি করে নিয়ে গেছে। কি অবস্থায় তোমরা আসছো দেরিতে, বসো মিয়া। ইয়াসআলুনাকা আনিল আনফাল, প্রশ্ন করা হলো নফল সম্পর্কে। নফলের মালিক কে? আল্লাহ। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করবেন। ভয় আসবে কেমনে? 3টা কাজে ভয় আসে। কয়টা? সূরা বাকারার 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তোমাকে তাকওয়া দান করবেন কে? 2 নাম্বার বলেন এই সূরা বাকারা 183 নাম্বার সূরা। কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের জন্য রোজা লেখা দেওয়া হয়েছে তোমাদের আগের জাতির জন্য যেমন লিখিত ছিল। রোজা পালন করলেই তাকওয়া দান করবেন কে? এবার 181 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান। আপনাকে কেউ মেরেছে, তাকে মেরে ফেলা হোক। কেউ কাউকে হত্যা করেছে, তাকে হত্যা করা হোক। এখন সমন্বয়ের 1500 ছেলেকে হত্যা করা হয়েছে, ঠিক না বেঠিক? কথা বল না কেন? এখন যারা হত্যা করেছে এদেরকে কি করতে হবে? কি করতে হবে? হত্যা করতে হবে। কিন্তু এখন তো তারা হাতের কাছে নাই, এই জন্য আখিরাত দরকার। এই জন্য কি দরকার? আখিরাত দরকার। রফিল কিসাসে হায়াত, জানের বদলা জান নেয়ার মধ্যে জীবন আছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই কাজটা করলে আমি তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বাংলাদেশের প্রথম খুন যখন শুরু হয়, যদি কিসাস হতো এত খুন বাংলাদেশে হতো না। একটা খুন 1000 খুনের জন্ম দেয়, ঠিক না ঠিক? পৃথিবীতে সবচেয়ে আগে বিচার হবে খুনের, হিসাব হবে নামাজের, কিয়ামতের ময়দানে বিচার হবে রক্তের। যাদেরকে খুন করা হয়েছে তারা গিয়ে আল্লাহর কাছে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমাদেরকে খুন করা হয়েছে? আবু সাঈদ গিয়ে বলবে কেন আমাকে গুলি করা হলো? পুলিশকে বলবে তোমরা গুলি করলা কেন? পুলিশ বলবে ওই বেডি আমাদেরকে নির্দেশ দিয়েছে। নির্দেশ দিলেই কি তুই গুলি করবি না? কি তুইও সেদিন মাপ পাবি না, ঠিক না ঠিক? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এক জায়গায় গেলেন, বুখারী বর্ণনা বলছে। তো ওই সাহাবীকে নেতৃত্ব দিলেন। তিনি বললেন এই সাহাবীরা, রাসূল আমাকে নেতা বানিয়েছেন, তোমরা আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল তো আপনাকে এই কথা বলেন নাই, আপনি কেন আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বললেন? একজনও শুনলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে রাসূল বললেন তোমরা যদি আগুনে ঝাঁপ দিতা জাহান্নামী থাকতা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যেটাকে অপরাধ মনে করেন, আল্লাহর কাছে যেটা অপরাধ সেটা যদি কেউ করতে বলে ওটা না করাটাই হলো আদর্শ, ঠিক না ঠিক? যেমন কেউ যদি আমাকে শিরকের কথা বলে আমি শিরক করব, কেউ যদি আমাকে বলে আমার বউকে বোরকা ছাড়া বাহিরে বের করতে আমি করব না, কেউ যদি আমাকে বলে তোমার মেয়ে ক্লাস 8-এ পড়ে তাকে স্কুলে পাঠাও, ওর মাথায় কোনো পর্দা দিও না, এটা না মানাটাই হলো শরীয়ত। আর যদি এটা মানি আমার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ। তাকওয়া থাকে কোথায়? জোরে বলেন। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। এটা আল্লাহ। এই লেখাটা লিখেছে একজন স্বীকৃত নাস্তিক। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আরে বেকুব, আকাশের ঠিকানায় চিঠি লিখে তুই পাবি কেমনে?
তোর ঠিকানা দরকার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে তাকওয়াটা থাকে কোথায়? অন্তরটা থাকে কোথায়? বলেন, এবার বলেন অন্তর কোথায় থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা ভয় পেলে কোথায় ফু দেই? এখানে ফু দেই। আমরা যখন ভয় পাই আমাদের এটা লাফায়, ঠিক না ঠিক? আবার যখন খুশি হয় এটা ঠান্ডা থাকে। কখন ঠান্ডা হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন এটা বেশি লাফাবে আপনি আল্লাহর জিকির করেন, এটা ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে উল্টা হয়ে গেছে। কিছু লোক জিকির করতে গিয়ে লাফ মারে, গাছে উঠে যায়, ইচ্ছা মতো পিটান এদেরকে। এরকম পান্দ্রামের কোন জায়গা ইসলামে নাই। আল্লাহ কিভাবে জিকির করতে হবে এই সূরাতেই বলছেন। এই সূরাতেই বলছেন জিকির যখন করবা কি অবস্থা থাকবে। এখানে বললেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে যদি কোনো মীমাংসা, কোনো জিনিসে মীমাংসা না হয় তোমরা পরস্পরে বিশুদ্ধ করে নাও, মীমাংসা করে নাও। যেমন তোমার ভাইয়ের সাথে তোমার বিরোধ তুমি মীমাংসা করে নাও কোরআন দিয়ে, ঠিক না বা ঠিক? তোমার ভাইকে ছেড়ে দাও, দুনিয়াতে যদি না পেলা কোথায় পাবা? আখিরাতে। তোমার ভাই তোমার জমি জবরদখল করে নিয়ে গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাই সব জমি নিজে আত্মসাৎ করে এতিমদেরকে বের করে দিয়েছে। এরকম সিনারি আছে না নাই? আপনাদের মাওনাতে একটা বড় ছেলে বিএনপির নেতা ছিল, মারা গেছে, শহীদ, অনেক সম্পদ তার। হ্যাঁ, এই তো শহীদ। আমাকে খুব পছন্দ করতো শহীদ করোনায় মারা যায়। এখন আমি ওই দিন গিয়ে শুনলাম শহীদের ছেলেমেয়েরা ঠিক মতো খেতেও পায় না। এত সম্পদ তাদের, কতগুলো মার্কেট তাদের, কিন্তু এখন এই এতিমের মাল যারা খায় তারা কই যাবে বলেন তো? কই যাবে? পেটের ভিতরে তো অলরেডি জাহান্নাম ঢুকে আছে। জাহান্নাম ঢুকিয়েছে পেটের ভিতরে। রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমকে দেখাশোনা করবে ওরা জান্নাতে এইভাবে আমার সাথে থাকবে। এতিমের মাথায় হাত যারা দিবে, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। আবার এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা শক্ত হয়ে গেছে, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন এতিমের মাথায় হাত বোলাও, পিতামাতার খেদমত করো, তোমার কলব আল্লাহ নরম করে দিবে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তুমি মুমিন হও। আল্লাহ বলেছেন বৃদ্ধের সাথে বেয়াদবি করা যাবে, শিশুকে মারা যাবে না। আমাদের সমাজে শিশুর মায়ের আছে না নাই? কি হারে শুরু হয়েছিল, ছোট্ট বাচ্চাকে পিটেতে মেরে ফেলতেছে। হেফজখানাতেও মারে, কাজেও মারে, স্কুলেও মারে, বাচ্চাগুলো লুটের মারে। এই সমাজ কোনোদিন শান্ত হবে না। একটা বাচ্চার বাতাস নিচের রাস্তা দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করেছে। কত পাষাণ হতে পারে মানুষ! একটা 2 টাকার মোবাইলের জন্য ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। কি জবাব দিবা তুমি? কেউ যদি কাউকে হত্যা করে তার 5টা আযাব হয়। কয়টা? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। আল্লাহ বলছেন যে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে তার পুরস্কার হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে স্থায়ী হবে। লানাল্লাহু আলাইহি, আল্লাহ তাকে লানত দিবেন, ওয়াগাদাবাহু, তাকে গজব দিবেন, তার জন্য চিরস্থায়ী আযাব বরাদ্দ করে দিবেন কে? খবরদার, কোন খুনিকে আমরা সহযোগিতা করব না। রাসূল বলছেন কেউ যদি জুতা সিলিয়েও কোন খুনিকে সাহায্য করে কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে সম্পূর্ণ নিরাশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো আমরা করব, আমরা মানুষকে মাফ করে দেব, আর কোন খারাপ কাজের সাথে আমরা থাকব। আজ থেকে আমরা নামাজি হব। রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আমার নবী কোনোদিন টাকনুর নিচে কাপড় পরেননি, আমরাও পরবো। আমার নবীর বিবিরা কখনো ভুরু ছাঁচেন নাই। যে মায়েরা ভুরু ছাঁচাও তোমাদের উপরে আল্লাহ লানত, তোমাদের কোনো আমল কবুল হবে না। যেই মেয়েরা পর্দায় থাকে না তাদের কোনো আমল কবুল
হবে না। মেয়েরা 4টা কাজ করলে 8টা জান্নাতের দুয়ার খোলা থাকে। কয়টা কাজ? সাল্লাত খামসাহা, আসামাত শাহরাহা, আতাত বালাহা, আহফাজ ফারজাহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মায়েরা। আজান হলো, অন্য কোনো কাজ নাই, কি কাজ করবেন? নামাজ। রমজানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য আপনি থাকবেন। আবার আপনি যখন অসুস্থ হবেন আপনারও খেদমত করবে স্বামী। একতরফা মেয়েদের খেদমত রাসূল নেন নেই কোনোদিন। আমাদের দেশে এটা একতরফা হয়ে যায়। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? বাচ্চাকে পরিষ্কার করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? তো একচেটিয়া মেয়েদেরকে দিলেন কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে রান্না করে যেতেন, নিজে বিপির কাপড় ধুয়ে দিতেন, আবার বিবি ওনার কাপড় ধুইতেন, নিজের কাপড় নিজেই ধুইতেন। রাহমাতাল লিল আলামিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাকে অনুসরণ করব। রাজি আছি তো? কোনদিন তিনি মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসতেন না, কোনদিন না। কোনদিন আলাদা হয়ে বসতেন না, মানুষের সাথে লেগে বসে থাকতেন। বাহির থেকে কেউ এসে বুঝতেন না কে আল্লাহর নবী। তিনি যখন নামাজে দাঁড়াতেন এরকম লেগে লেগে দাঁড়াতেন। কোন মুসল্লি পিছন থেকে সামনে আসতে পারতেন না। আর রাসূল বলতেন যারা লেগে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করে দেন। এখন আমরা মনে করি লেগে দাঁড়াইলেই আমরা আহলে হাদিস হয়ে গেলাম। এটা ঘুমাইতেছে, এটা বালিশ এনে দেয়। কি সুন্দর কেনা মুখ বাঁচে, ঘুমাসে। হ্যাঁ হাফেজ সাহেব তো ঘুমাসে। আমিও ঘুমায় যাবো, কিন্তু হাফেজ সাহেব ঘুম কিন্তু শ্বাসের রোগ। আপনি ড্রাইভারের পাশে বসে যদি ঘুমান, ড্রাইভার ইনশাল্লাহ আপনারা নিয়ে মাঠে চলে যাবেন। এই জন্য আপনি ড্রাইভারের পাশে কখনো বসে ঘুমাবেন না। ঘুমটা কি? শ্বাসে। একজন লোক খারাপ শরীর, ও যদি আপনার পাশে থাকে আপনার শরীরে কি হবে? কিন্তু এরকম মোটা মানুষের পাশে বসলে জীবনে মোটা হবেন না। মোটা হওয়ার কোনো চান্স নাই। কিন্তু অসুস্থ লোকের সাথে থাকলে, যেমন আমাদের হুজুররা এখন ভাইরাল হতে চায়, সবাই ভাইরাল হওয়ার তালে থাকে। হুজুরের সাথে এরকম ক্যামেরা নিয়ে ঘুরে, যে কোনো মানুষ অনেকেই ঘুরে, হুজুররা শুধু না। টিকটক তো মাশাআল্লাহ আপনাদের গ্রামও আছে টিকটক। ছেলেরা এমন টিকটক করবা না যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন টিকটক করবা না যেটা তোমার সব আমল নষ্ট করে দিবে, ঠিক কিনা? তোমার বোন টিকটক করলো, ওই বোনের যত গুনাহ সব পিতা মাতার আমল নামায় উঠবে। এই জন্য তোমার বাচ্চাকে তুমি পাহারা দিয়ে রাখো, তোমার সন্তানদেরকে তুমি পাহারা দিয়ে রাখো। আমার শ্রেষ্ঠ মেয়ে ছেলেরা, তোমরা প্রতিদিন একটা করে কোরআন আর হাদিস টিকটকে দিয়ে দাও, নিজেরা সুন্দর করে পড়ে ওটা দিয়ে দাও। তোমাদের আমল নামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যাবে, ঠিক না ঠিক? কি সুন্দর জিনিস দিয়ে গেলেন আমাদের জাতীয় কবি। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। মসজিদে গেছেন, নামাজের দেরি, ঝাড়ুটা নিয়ে মসজিদ ঝাড়ু দেন। ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আপনার আমলনামায় আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বললেন তাহহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বাপ এবং ছেলে দুইজন ইসলামের শ্রেষ্ঠ মানুষ। একজন হলেন পুরা উম্মতের পিতা। পুরা উম্মতের কি পিতা? আমাদের ছেলেরা যথার্থই লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। জাতির পিতা ইব্রাহিম। কত বিশাল মাপের মানুষ তিনি, একাই উম্মত, একাই কি
নমরুদের বিরুদ্ধে একাই তিনি ফাইট করলেন। এই যে ছেলেটা আবু বকর সিদ্দিক তেলাওয়াত করেছে সূরা আম্বিয়ার আয়াতগুলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দেখলেন মূর্তির সামনে, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই বাবা মূর্তির সামনে তুমি ইতিকাফ করছো কেন? মা ওয়াজাদনা আলাইহি আবানা লাহা আবিদিন, আমার বাপ ওই কাম করতো, আমি ওই কাম। মুআবাউকুম ফি দালালিন মুবিন, আপনিও গোমরা, আপনার বাপও গোমরা। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা মূর্তি বানায় তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। একজন মানুষের 1000 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক না ঠিক? আমাদের সোনার ছেলেরা আবার ভালো জবাবও দিয়ে দিয়েছে। মূর্তির মাথায় কি করছে? কি করছে? হ্যাঁ, কেন মূর্তি বানিয়েছো? অনেকগুলো মূর্তি এখনো আছে ক্যান্টনমেন্টে মূর্তি। এখানে কোথায় জানি দেখলাম ঠাকুরের মূর্তি একটা, এখানে কোথায় জানি দেখলাম। ভেঙে দেওয়া হয়ে গেল, কোন মূর্তি থাকবে না, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে রহমত নাই সেখানে, ছবি আছে যেখানে রহমত নাই। কেন ছবির এত সংস্কৃতি হবে? এত ছবি উঠাইতে হবে কেন? আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা, রাসূল বলতেন কিয়ামতে সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা বেশি বেশি ছবি উঠায় তাদের। আমরা যেন এটা থেকে নিজেকে হেফাজত রাখি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আতিউল্লাহ ওয়া রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে অনুসরণ করো। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ বলছেন গরিবের মুখে খাবার দাও, আমরা খাবার দেব। আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করো, আমরা করব, ঠিক না ঠিক? পিতামাতার খেদমত করতে হবে 5 ডাইমেনশনে। কয় ডাইমেনশন? প্রথম, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নেওয়া যাবে না। 2 নাম্বার, লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, পিতামাতাকে উফ বলবা না অথবা উফ বলে এমন জায়গায় রাখবা না। 3 নাম্বার হলো চিরকি দিয়ে কথা বলবা না। 4 নাম্বার, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, কোরআন হলো কারীম। সেই শব্দ পিতামাতার জন্য আল্লাহ ব্যবহার করলেন, সুবহানাল্লাহ বলেন। আকুল্লাহুম কাওলান কারীমা। এরপরে 5 নম্বরে বলেন আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? কেন? মায়ের সৃষ্টি জান্নাতে, মায়ের পায়ের তলে জান্নাত। মারা সুন্দর হয়, জান্নাত কি সুন্দর। মায়েরা কি সুন্দর, মায়েরা সাজে, জান্নাত কি সাজানো। মায়েরা ইনফিনিটি, যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে বলবে না লাগবে না। এটা মায়েদের দোষ না, যেহেতু জান্নাতের স্বভাব, এটা মায়েদের। মায়েরা কথা দ্রুত বলে না আস্তে বলে। কোন মায়ের সাথে বিতর্কে জড়াবেন না, রাসূল জড়াতেন না। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে কে? আপনার বিবি। আপনার কি? আপনার বিবি তো আপনার সন্তানের মা, ঠিক না ঠিক? খবরদার কখনো চোখ রাঙিয়ে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আয়েশার বর্ণনা, আমরা 11 জন বিবি বসে মিটিং করছি, হঠাৎ মা আয়েশা বলছেন, মা ফাতেমা ঢুকলেন ঘরে, রাসূলের মতোই হাঁটেন, রাসূলের মতোই কথা বলেন সাল্লাল্লাহু। দেখলাম রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, ওই ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের জায়গায় বসালেন। মা ফাতেমাকে রাহমাতাল লিল আলামিন কি ভালোবাসতেন মেয়েদেরকে। এরপরে কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলো। একটু পরে আবার কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। মা এসে জিজ্ঞেস করলেন, মা তোমাকে কি বলেছে? বলছে, আপনাকে শোনালে তো আব্বা জোরেই বলতেন, আব্বা যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের মন এত মরাকে, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? আরে প্রিন্সিপাল নিজেই কয় নাই, হইব কেমন? আবার আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বলছে দলীয় স্লোগান, আমরাও তো আল্লাহ তাআলার লোক।
আল্লাহ দলেরই এই স্লোগান, ঠিক না ঠিক? আমরা যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? আমার হিন্দু ভাইরা বিপদে পড়লে কারা ডাকে? তখন আর দুর্গার কথা মনে থাকে না, তখন আর শিবের কথা মনে থাকে না, কয় ফালা তোর শিব। আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধারের আর কেউ। নৌকাতে উঠে দিয়ে একটু ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়ে দেখবেন কি হারে আল্লাহ রে বলা। আমি পেয়েছি বহুত। বুড়িগঙ্গা ওই যে পদ্মাতে একবার তুফানে পড়ছিলাম, কই হুজুর আমগো দেবীরা কিচ্ছু করতে পারে না, আপনি একটু আজান দেন। আমি বললাম তোমরা কি করবা? কয় আমরা আল্লাহ রে বললাম আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহকে আল্লাহু আল্লাহু বলায় না, আল্লাহকে বলায় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পরিপূর্ণ সেন্টেন্স আল্লাহ শিখিয়ে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও আমাকে অনুসরণ করবা, নবীকে অনুসরণ করবা। নবী কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করেন নাই। নিজে যখন মক্কা থেকে হিজরত করবেন, কাফেররা তাকে মেরে ফেলার জন্য ঘর ঘিরা দিয়েছেন 100 যুবক। কয়শ? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হলে রাসূলকে জীবিত অথবা মৃত ধরে নিয়ে যাবে, 100 উট তারা পাবে। সে অবস্থায় তাদের জিনিসপত্রগুলো আলীকে বুঝিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন। আর বললেন, আলী আগামী দিন সকালবেলা ওরা আমাকে না পেয়ে তোমার উপরে চড়াও হবে, কিন্তু আমি তোমার উপরে আমার চাদর দিয়ে যাচ্ছি। ওরা 1000 কোপ দিলেও আল্লাহ তোমার শরীরের কোনো ক্ষতি হতে দিবে না। রাসূল ঘর থেকে বের হলেন, দেখে যে হাতের ভিতরে হাত দিয়ে সব দাঁড়ানো। আল্লাহ বলেন, কিছু বালু হাতের উপর নাও। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ صَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। কোন সূরা? কোন সূরা? এটা পড়ে ফু দিয়ে দিলেন, বালুগুলো ঘুরে ঘুরে কাফেরদের চোখে ঢুকে গেল। সবাই চোখ কসলাচ্ছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় কাফেরদের জিনিস আলীর কাছে দিয়ে গেলেন। আর আমরা সুযোগ পাইলে মানুষের জমি লুট করি, সুযোগ পাইলে গণভবন লুট করি, সুযোগ পাইলে মানুষের সম্পদে আগুন দেই, ঠিক না ঠিক? বাসে আগুন দেই। তোমার বাপের বাস, একটা বাসে আগুন দিয়েছো, 18 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। বিএটিসি বাসে আগুন দিয়েছো, রাস্তার ইট নিয়ে গেছো, এই ইটের মালিক 18 কোটি জনগণ, ঠিক না ঠিক? কার সম্পদে হাত দিচ্ছ? রেল লাইন থেকে কারেন্টের লাইন এনে নিজের ঘরে আলো জ্বালায়। কি সুন্দর নামাজি, কি সুন্দর রোজাদার, তসবিহ পড়তে পড়তে হাতের পর ক্ষয় হয়ে গেছে। তুই পড়বি সুবহানাল্লাহ, তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ। আগে রিজিক হালাল করো। মানুষের জমি আত্মসাৎ করেছে এরকম নেতা আছে না নাই? এখানে আপনাদের এখানে নাই। সব ভালো ভালো নেতা চোরের ধাড়িও বলছো। ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, কিসে ঘুরে? হেলিকপ্টারে ঘুরে। কার টাকা এগুলো? কার টাকা? জনগণের টাকা, আমার গরিব ভাইদের টাকা, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে নিজের জীবন যাপন করেছেন। কূপ থেকে পানি তুলতেন রাহমাতাল লিল। ছাগলের রাখালি করেছেন, খাদিজার ছাগলের রাখাল ছিলেন রাহমাতাল লিল। আবার খাদিজার ব্যবসায়িক ম্যানেজার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গরিব মানুষ এসেছে ভিক্ষা করার জন্য, তাকে ভিক্ষার হাত থেকে ফিরিয়ে হাতে কুঠার তুলে দিলেন। এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, কাঠ কেটে খাও। নবীর শিক্ষা, করুণা, ভিক্ষা, মেহনত করো, মেহনত করো। সবে আপনাদের এখানে কত কাঠ, বেকার থাকবেন না। কোন নবী কাজ ছাড়া ছিলেন না, প্রত্যেক নবী কর্মঠ ছিলেন। প্রথম নবী ছিলেন চাষী, দ্বিতীয় নবী নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কাজের ভিতরে কোনো অলসতা নেই। দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম তৈরি করতেন, লোহা দিয়ে পোশাক বানাতেন, যেটাকে লেবাসুত তাকওয়া বলা হয়। লোহার পোশাক, যুদ্ধের পোশাক, লেবাসুত তাকওয়া, যেটা দিয়ে মানুষের শরীর প্রোটেকশন হয়। এরপরে এবার আল্লাহ বলছেন, কারা মুমিন? আমরা মুমিন হতে চাই, রাজি আছেন তো?
মুমিন কখনো সুদ খেতে পারে? মুমিন কখনো ওজনে কম দিতে পারে? মুমিন কখনো বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে না। বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল বিবিকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? মা আয়েশাকে ডাকতেন লালমণি। আমাদের জাতীয় কবি, ওনার নাম ছিল দুখু মিয়া। কি মিয়া? আর একজন নবীর নামও ছিল দুখু মিয়া, ইউসুফ আসাফ দুখু মিয়া। কি মিয়া? দুখু মিয়া। উনি 14 বছর জেলখানায় ছিলেন। ওনার কোরআনের সূরার নাম্বার হলো 14 নাম্বার। কি যে মিল! কোরআনের মতো এত সৌন্দর্যপূর্ণ কিতাব পৃথিবীতে একটাও নাই। কোরআনে একটা সূরা আছে, সূরা হাদীদ। এটা হলো একদম ঠিক মধ্যখানে। কোরআনের সূরা জানি কয়টা? 114 অর্ধেক কত? 69। এটা যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই। করে তোর 69। 114 অর্ধেক 69 মিয়া। বুঝছো? 5,500। বুঝছো? 57 না, এটা হয়ে যায় আর কি, অনেক সময় এটা টান হয়ে যায়, এটা কোনো দোষের না। তবে আমাদের বাংলাদেশের লোকেরা খুব চালাক। প্রাইমারি টিচাররা গামছা ঘাড়ের উপর দিয়া ক্লাস করায়, আর ক্লাস গিয়ে ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে যে ঘুমায়, স্যার ঘুমান কেন? কয় ঘুমায় না তো, আমি ঘুম শিক্ষা দিচ্ছি। এইভাবে ঘুমাইতে হয়, বুঝছো ছেলেরা? এইভাবে ঘুমাইতে হয়। আপনি হেরে ধরবেন কেমনে? হে কি চালু করে আস্তে করে ঘুরাইয়া দেয়। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আমরা একটা জিনিস করব, আমরা কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করব না। আল্লাহ সব মাফ করবেন, কিন্তু কারো হক মাফ করবেন না। রাসূল কোন জানাজা আসলে প্রথম কি বলতেন জানেন? আল্লাহু দাইন, ওর ঋণ আছে। সাহাবীদের জানাজা পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। ঋণ শোধ করো, ঋণ শোধ করো। আমাদের দেশের যত পয়সা আল্লাহ সবগুলো রাষ্ট্রীয় পয়সা চোর। ওই যে দরবেশের পেটে বাংলাদেশ ব্যাংকের মাত্র 20,000 কোটি টাকা। ইসলামের পেটে ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা। কিসের পয়সা? এগুলো ভিক্ষুকের চেয়ে খারাপ। একটা ভিক্ষুকের তো এত কষ্ট হবে না। ভিক্ষুক দিনের পরে দিন মানুষের কাছে ভিক্ষা চায়, যা দেয় তাই নিয়ে চলে যায়। ঠিক তবে ঠিক। আমার শিক্ষক হলো ভিক্ষুক। বেশ কয়েকটা ভিক্ষুকের কাছে আমি গান শিখেছি। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। চোখে তুমি, বুকে তুমি, হিয়ায় তুমি, বুকে তুমি, এই পিয়াসী প্রাণের খোদা তুমি আবে হায়াত, শোনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলি। ডাকবেন কাকে? ডাকবেন কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আমার আলেমদেরা চলে যাচ্ছে রে। ও 11:30 হয়ে গেছে। এই যে হুজুররা, আপনারা উঠে গেলে আমি উঠে যাবো এখন। না, হুজুররা চলে যাচ্ছে। ওই যে হুজুররা চলে যাচ্ছে, তাকায়ও নাই দিকে। দুই হুজুর কিসের ইস্তেঞ্জা করবেন? মেশিন তো ভালোই আছে, আপনার তো ভালো সব। আরো ভালো জিনিস খাবেন। কি খাবেন? ইসবগুলোর ভুসি খাবেন, তোকমাই খাবেন। তাহলে প্রস্টেট আর বড় হবে না, পেশাবের তলিয়া বড় হবে না। 40-এর পরে পুরুষের এটা বড় হয়ে যায়। পেশাব আটকিয়ে রাখতে রাখতে প্রস্টেট বড় হয়, পেশাব ক্লিয়ার হয় না, অনেক রোগের উপসর্গ এটা হয়ে যায়। এই জন্য গ্রামে আছেন, বেশি হাঁটবেন, দৌড়াবেন। গ্রামের লোকদের তো রোগ হয় কম। করোনায় গ্রামের লোক বেশি মরছে না শহরের? কেন? শহরে এগুলো হলো ফার্মের মুরগি। বারান্দা ছাড়া দেওয়ার কোনো জায়গা নাই। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দৌড়, লুঙ্গিও নাই। কদ্দুর গিয়ে কয় কিরে এটা কই, আবার ফিরে এসে ওই যে রাতে শুইছে যে বিছনাতে পড়ে রয়েছে লুঙ্গি। আর এই যে গরমকাল আসতেছে, শীতকালে তো একটু কমই গোসল করে, পানি আছে যেখানে, পোলাপান আছে, লুঙ্গি কই? লুঙ্গি কই? জন্মদিনের ড্রেস সবার। কে কার দিকে তাকাবে? কিয়ামতের ময়দান তাকানোরও কোনো
সময় নাই, পানিতে গোসল করতে আছে ইচ্ছা মতো। আমরাও ছিলাম সেই দলের একজন। আমাদের গ্রাম সুন্দর, গ্রামের বাতাস সুন্দর, অক্সিজেন সুন্দর, অক্সিজেনের পাহাড়ের ভিতরে আপনারা থাকেন, এত সুন্দর নির্মল বাতাস। এই জন্য খালি পায়ে হাঁটবেন বেশি প্রেশারের রোগীরা, খালি পায়ে ফজরের পরে হাঁটবেন। ফজর পরে আর ঘুমাবেন না, ফজরের পরের ঘুম সব রোগের একদম ডিপু। যারা ফজরের পরে ঘুমান হার্ট দুর্বল হবেই, ফজরের পরে ঘুমান লিভার নষ্ট হবেই, লিভার কমতে থাকবে শক্তি। ফজরের পরে কখনো ঘুমাবেন না। কোনো পাখি ফজরের পরে ঘুমায়? কোনো প্রাণী ঘুমায়? তাকদু খিমাসান তারুহু বিকানা। রাসূল বলছেন পাখিগুলো খালি পেটে বেরিয়ে যায় আর ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। ভরিয়ে দেন কে? আপনিও সকাল বেলায় বেরিয়ে যাবেন রিজিকের সন্ধানে, সন্ধ্যার সময় বিকাল বেলায় রিজিক দিয়ে আপনাকে ঘরে ফিরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যারা মুমিন হবে তারা কি করবে শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় আমার মুমিনরা যখন আমার জিকির করবে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে, অন্তর ভিজে যাবে, শরীর কাঁপবে না। শরীর কাঁপা হলো রোগ, অন্তর কাঁপা হলো চিহ্ন। ঠিক না ঠিক? আল্লাহর কথা বললেই আমাদের অন্তর কাঁপে আর চোখ দিয়ে পানি ঝরে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমরা তেলাওয়াত করব আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? যখনই তেলাওয়াত করব, যে কোনো সূরা তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল, ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। 10 বার কেউ যদি এই সূরাটা পড়ে, রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেয়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তার ঈমান বাড়িয়ে দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর ভরসা করে। বিশ্ব নবীর স্মরণে ভয় করি না, মরণে শিরক। কোন নবীর স্মরণে আপনি ভয় করেন না, মরণে বলতে পারেন না। সব নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ও নবী আপনিও মরবেন, আপনার আগে সব নবীরা মারা গেছে। সব নবীরা মৃত, কিন্তু কবরে তারা জীবিত। ঠিক না ঠিক? এটা রাসূলের হাদিস থেকে আমরা জানি কবরে সব নবীরা জীবিত এবং সব নবীরা নামাজ পড়ছেন। আবার রাসূল বলছেন যারা আমার উপর দরুদ দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার শরীরে রূহ ফুঁকে দেয়, আমি সাথে সাথে জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেই। এখন কিভাবে সালাম দিবেন সেটাও শিখিয়েছেন কে? আপনি নিজে বানায় লইবেন না ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, না, এটা হলো না, আদবের খেলাফ। আগে সালাম, তারপরে নবীর নাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, কি অবস্থা? কেউ ভাত খায় না। হ্যাঁ, খুব ভালো, আপনারা অনেক রাত ঝিমানো চাঁদ। আল্লাহ জিকির করবেন তো? করবেন তো? কোন জিকিরটা সবচেয়ে বেশি করবেন? শ্রেষ্ঠ জিকির কি বলেন? না, এর আগে একটা ছোট্ট কথা আছে, বাদা তেলাওয়াতিল কোরআন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। কারণ আপনি যত বড় জিকিরই করেন 15 পারা সওয়াব হবে না, যত বড় জিকিরই করেন 10 পারা সওয়াব হবে না, কিন্তু একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যাবে। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে।
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহটা সূরা মুহাম্মাদের অংশ। প্রথম আয়াতে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু জিকিরের ভিতরে শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। যদিও কালেমা রাসূলের সাথে কালেমার সাথে রাসূলের নাম নিলে দুরূদ না পড়লেও হয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন কারণ এর চেয়ে সম্মান আর কিছুই হতে পারে না। আল্লাহর নামের পাশে যখন রাসূলের নাম আসে আল্লাহর হাবিবের সম্মান বাড়ে না কমে? এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না। কিন্তু দুরূদ যত বেশি পড়বো কাল্লাহ কাল্লাহ আমাদের লাভ। এই জন্য পড়ি সাল্লাল্লাহু। এই দুরূদের সওয়াব হলো পৃথিবীতে সবচেয়ে বেশি। কারণ আল্লাহ নিজে বলেননি আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে রাসূলের উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতারা রহমত চায়, আমরা রহমত চাই। ও মুমিন তোমরাও নবীর জন্য রহমত চাও, ঠিক না? ঠিক। যখন আল্লাহর পক্ষ থেকে সালাত আসে রহমত বর্ষণ হয়। সবখানে এক অর্থ হয় না। আরবটা আরবি হলো জামে অর্থ। যেমন আমাদের বাংলাতে অনেক জামে অর্থ আছে। যেমন ফুসকি। ফুসকি মানে কি? ফুসকি গোপনে কিছু দেখা, ফুসকি। আর যদি একটু আকার দিয়ে দেন ফুসকা কি করবেন? এই যে জি ব্যাপানি আসছে ফুসকা। বাংলা ভাষা অনেক উন্নত। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। একই শব্দের বিভিন্ন ডাইমেনশন। হরি মানে সাপের বাচ্চা, সাপ। হরি মানে হলো ব্যাং, হরি মানে হলো পদ্ম। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। এই যে বাংলার ডাইমেনশন, বিভিন্ন ডাইমেনশন, এটা কোরআনের ডাইমেনশন সবচেয়ে বেশি। যেমন চোখের আরবি আছে প্রায় 27টা, ওটের আরবি আছে 400, ওটের বয়স অনুযায়ী নাম। সবচেয়ে সমৃদ্ধ সব ভাষার মা কোন ভাষা? আরবি। দ্বিতীয় হলো বাংলা আমার বিচারে। এই যে তবেলাতুন, এটা কোন ভাষা? আরবি। কোন ভাষা? আরবি। আমরা আমাদের ভাষায় অনেক আরবি। বাররা, বাররা বাহিরে যা, বাররা মানে আরবি, বাহির হতই, বাররা। বৈদা বলে ডিমকে, এটাও আরবি। আলদ, গোকরাকে অনেক জায়গায় কি বলে? আলদ, আলাদুল হিসাব। বেশি ঝগড়াতে এটা ফস করে ওঠে, আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন জিকির করবে। কার জিকির? জিকিরে আল্লাহর নাম থাকতে হবে। হ্যাঁ হুই কোনো জিকির নাই। নতুন নতুন শয়তানের আবির্ভাব হয়। এখন একটা রাবেন, এটাও জিকির। মানুষ কত যে বেহুদা, কত যে বানোয়ার জিনিস নিয়ে সময় কাটাতে পারে। কিভাবে মানুষের জীবন এইভাবে চলে যাচ্ছে। যত বাজে জিনিস আমরা দেখি, দিন রাত দেখতেই থাকি। চোখের হিসাব কি দিবেন? ফেসবুকে যাবেন না প্রিয় ভাইরা। রাতে যারা ফেসবুকে ঢুকো, ঈমান বাঁচিয়ে রাখা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ রাতে ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? কি দেখা! রাসূল বলেছেন কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি হবে মানুষের প্রাইভেট জিনিসগুলো যারা পাবলিকে নিয়ে আসে। স্বামী স্ত্রীর আচরণ যারা পাবলিকে নিয়ে আসে, কিয়ামতের ময়দানে শাস্তি হবে সবচেয়ে বেশি। আর সেগুলো এখন অবলীলায় চলছে। সিনেমার অভিনেতাদের সাথে একটু সময় কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করে। এরা তো জাতীয় লুচ্চা। একটা পতিতা নারীও তো হচ্ছে অনেক ভালো। ও গোপনে তার শরীর বিক্রি করে, আর এগুলো প্রকাশ্যে মানুষকে জিনাকার বানায়। কোথায় গিয়েছে আমাদের অধঃপতন। আমাদের ইউনূস সাহেব কয়েকদিন আগে উপদেষ্টা একটা নিয়োগ করছে। ওর বউ দুনিয়ার নোংরা, ও নোংরা নোংরা নাটক বানায়। যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, ওই পাগলই সেখান থেকে ভাগছে। কি দাও ইউনূস মিয়া? সারা জীবন ছিল ব্যাংকের গণ্ডিতে, এখন ময়দানে এসেছ পোলাপানের রক্তের বিনিময়ে।
পরামর্শ নিবা যারা ময়দানে রক্ত দিয়েছে তাদের থেকে, ঠিক না ঠিক? বিগত 17 বছর রক্ত দিয়েছে দুটি সংগঠন, বিএনপি এবং জামাত। কথা কন না কেন? এদের রক্তের বিনিময়ে পোলাপান ময়দানে নেমেছে। আমাদের 57 জন অফিসার রক্ত দিয়েছেন, ঠিক না ঠিক? হেফাজতের আলেমরা রক্ত দিয়েছে কি দেয়নি? এগুলো রক্তের বিনিময়ে তো আজকে আমাদের সুন্দর সুন্দর ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না ঠিক? ওদেরকে বলা হলো রাজাকার। কি বলা হলো? রাজাকার। আমরা কিছু করলে আমাদেরকে কি বলতো? আল্লাহ বলে দাঁড়া, সারা দেশ রাজাকার হয়ে যাবে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। সরকার হয়নি, রাজাকার হয়ে গেছে। এখন কেলকাটার পোলাপানে কয় তুমি কি, আমি কে? রাজাকার। রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুম কোন, মাই কোন, বাংলাদেশ। বাংলাদেশ। কি ইউনিভার্সাল একটা কথা। আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দিনের পরিবেশ বজায় রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই সখীপুরে এসে আমাকে স্টেজে উঠতে দেয়নি, গত বছর উঠতে দেয়নি। ওই দলের সভাপতি, থানার ওসি, বলবো না আমি, হাজার হাজার লোক এসেছে কোরআন শোনার জন্য। তাদের কোথায়? হ্যাঁ, সাগরদিঘিতে, এই তো মনে আছে। হ্যাঁ, আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু হতে। আমরা আমাদের প্রাণ থেকে কোরআনকে ভালোবাসি, ঠিক না ঠিক? কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মানুষেরা। আল্লাহ হাতগুলো কবুল করুন। শহীদ হতে চান তো? রাসূল শহীদ হয়েছেন, সব নবীরা শাহাদাতের দোয়া করেছেন, আমরাও শাহাদাতের দোয়া করব। 4 জন খলিফার 2 জনই শহীদ। কয়জন? 2 জন। রাসূল সেই তায়েফের ময়দানে, উহুদের ময়দানে বলেছেন, যখন উহুদ পাহাড় কাঁপছিল, রাসূলের ক্ষত বিক্ষত শরীর পেয়ে উহুদ যখন কাঁপছিল, রাসূল বললেন, বুখারীর বর্ণনা, উসকুনি ইয়া উহুদ, উহুদ থেমে যা, তোমার উপর 2 জন গাজী আছে, 2 জন শহীদ আছে। সুবহানাল্লাহ। উহুদ তখন থেমে গেছে। রাসূল বলতেন, আনা উহিব্বুল উহুদ, উহুদ ইউহিব্বুনি, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহ কবুল করুন। উহুদ পাহাড়ের সাথে রাসূলের হাজার স্মৃতি জড়িত। এজন্য রাসূলের ভালোবাসা যেখানে আমরা আছি, কোন সাহাবীর বদনাম আমরা করব না। প্রতি জুমাতে একটা কথা আমরা শুনি। আমি আলেমের একটা বই দেখছিলাম, আলেমের ধর্মীয় বইতে লেখা সন্ত্রাসী মুয়াবিয়া। হুজুর ভালো জানবেন, সন্ত্রাসী মুয়াবিয়া কেন বললেন এটা? প্রতি জুমায় আমরা একটা হাদিস শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানিও না। যারা সাহাবীদেরকে ভালোবাসবে, আমার ভালোবাসা তাদের সাথে থাকবে। আর যারা সাহাবীদেরকে ঘৃণা করবে, আমার ঘৃণা তাদের সাথে থাকবে। ও দুনিয়ার মানুষ শোনো, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না বা ঠিক? তারপরে তাবেঈদের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা, 3 বার বললেন, 2 বার সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এইজন্য আবু হানিফার ব্যাপারে কথা বলবেন, সতর্কতার সাথে বলবেন। তিনি ছিলেন তাবেঈ। কি ছিলেন? তাবেঈ ছিলেন। 3টা সিঁড়ি যেটা রাসূল যেটাকে ডিফাইন করলেন, এরপরে এই 3টা সিঁড়ি বলে রাসূল ক্ষান্ত থাকলেন। আমরা যেন সাহাবীদেরকে সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? বিবিকে সম্মান করব তো? বিবির জন্য দোয়া করব আমরা। কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, অনেক নাবিয়াতে ছেলের হাত তুলেছে, সমস্যা নেই। আহারে প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গান শুনতেন না, বাজনা শুনতেন না। বাজনা শুনলে রাসূল কি করতেন? কি করতেন? কানে হাত দিতেন। রাসূল বলতেন, যারা রাতে বাজনা শুনে ঘুমায় এদের জানাজা দিও না। যারা বাজনা শুনে ঘুমায় এদের চেহারা শুকর বাদরের চেহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাথায় নর্তকি বসায়ও না।
গায়িকা নায়িকা মাথায় বসায়ও না। রাতের বেলায় শোয়ার সময় 5টা সুন্নত নিয়ে শুইবেন, রাজি আছেন? কয়টা সুন্নত? রাসূল বলেছেন যখন ঘুমাতে যাবা ওযু করে ঘুমাতে যাও। যারা ওযু করে ঘুমাতে যায় তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে ঘুমায় ডাইন কাত হলে ফেরেশতারা তার গুনাহ মাফ চেয়ে দোয়া করে, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই গোলামকে আপনি মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? সারা রাত একজন ফেরেশতা আপনার বডিগার্ড থাকবে। সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? এই তো উহুদ পাহাড়ের সমান। কেসে শুনে ভাই, সবচেয়ে বড় ফেরেশতার সাইজ কত? হামালাত আরশি সামানিয়া, আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। রাসূল যখন মেরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমি একজন ফেরেশতার অবয়ব দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হামালাত আরশি যে 8 জন ফেরেশতা আরশ বহন করেছেন, ওই ফেরেশতার এই কান থেকে এই ঘাড়ের দূরত্ব হলো 750 বছর। যদি একটা ঘোড়া দৌড়ায় সেই জায়গা শেষ হবে না। এত দূর দেখা যাচ্ছে, ওটার কোনো শেষ নাই। এরকম 7-8 জন ফেরেশতা আরশ বহন করে আছে। আর ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? কি নাম? জিব্রাইল। কয়টা ডানা? 600টা ডানা। এই 600 ডানা 2 বার ঝাপটাতে হাজার হাজার কোটি বছরের রাস্তা দুনিয়াতে চলে আসতেন। কত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, শাদীদুল কুওয়া। সেই জিব্রাইল আমিন আকাশে পড়ে থাকতেন আল্লাহকে সেজদা দিয়ে। কাকে সেজদা দিয়ে? আল্লাহকে সেজদা দিয়ে। আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে। তাহলে সব কিছুর মালিকানা কার? এটা যদি মনে থাকে আর মামলায় যাব না, ঝগড়াঝাটি হবে না। 2 নাম্বার সুযোগ পেলেই জিকির করব কার? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কি? তেলাওয়াতুল কোরআন। তারপরে লা ইলাহা। আরেকটা জিকির আছে, এটা যারা করবে 8টা উপকার পাবে। কয়টা? 8টা। প্রথম উপকার হলো তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর উপকার তার শরীরটা ভালো রাখবেন। 3 নম্বর উপকার তার সম্পদ আর সন্তান বাড়িয়ে দিবেন। 4 নম্বর উপকার তার দুর্বলতাকে শক্তি দিয়ে ভরপুর করে দিবেন। 5 নম্বর উপকার শত্রু থেকে তাকে হেফাজত করবেন। 6 নম্বর উপকার মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। 7 নম্বর পুরস্কার তার সব চাওয়া আল্লাহ কবুল করবেন। 8 নম্বর পুরস্কার তার পরিবারকে সব দিক থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। কোন জিকির? কোন জিকির? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আবা হুরায়রা, আপনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন, এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন, কি আমল করেন? তিনি বলছেন দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কম্পিটিশন আমরা কিসের লাগাই? আমরা কম্পিটিশন করি পয়সা বাড়ার জন্য, টাকা বাড়ার জন্য। আপনার টাকা বাড়লেও তো আপনি খাইতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। দরবেশের পয়সা কোথায় আর দরবেশ কোথায়? ওই হারুন্না কোথায় আর হারুন্নার পয়সা কোথায়? ওই তানবীরা বেনজিরিয়া কোথায়, বেনজিরিয়ার পয়সা কোথায়? মন্ত্রীরা কোথায় আর পয়সা কোথায়? ঠিক না ভাই? ঠিক। আমল বাড়ান। কি বাড়ান? আমল বাড়ান। এখন যৌবন যার, আমল করার শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন যৌবনে যারা যে আমল করবে, বৃদ্ধ বয়সে সে আমল করতে না পারলেও যৌবনের এই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিতে থাকবে। যেমন এখন আপনি 12 রাকাত নফল পড়েন, কিন্তু বয়স বেড়ে গেছে, 50 পার হয়ে 60 পা দিয়েছেন, এখন পড়তে পারেন না। রাসূল বলছেন মৃত্যু পর্যন্ত এই 12 রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। গায়রে মামনুন, এটার নাম কি? গায়রে মামনুন। অনবরত তাকে সওয়াব আল্লাহ দিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এইজন্য এখনই সময়, যখনই একটু সুযোগ পাবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বুখারীর শেষ হাদিস রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। অনেক রাত, আপনারা 12টা বাজাইছেন না, আমরা চলে যাব ইনশাআল্লাহ। এত রাত ওয়াজ করা জায়েজ নাই। আপনারা কোত্থেকে শিখছেন এগুলো? কেন এত রাত করেন বলেন তো?
আমি আগামী থেকে দিনের সব প্রোগ্রাম দিনে করে দেবো, রাতে কোনো প্রোগ্রাম হবে না। কোন নবী আলাইহিস সালাম রাতে প্রোগ্রাম করেননি। আহশুরুন নাসা দুহা, মধ্য দিনে নবীরা প্রোগ্রাম করতেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমরা যেন বুখারীর শেষ হাদিসটা পড়তে পারি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তসবিহটা হলো রিজিকের তসবিহ। সুবহানাল্লাহি বিহামদিহি, এটার উপরে দুনিয়ার সব রিজিক, দুনিয়ার সব রিজিক যা আপনি খাচ্ছেন, যা পড়ছেন, যা পাচ্ছেন সব হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটার সাথে যখন সুবহানাল্লাহিল আযীম লাগিয়ে দেন, আল্লাহ বলেন দুটি বাক্য জিহ্বায় পাতলা, মিজানে সবচেয়ে ভারী, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর হাদিসে রাসূল বলছেন, যারা দৈনিক 100 বার সকাল বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই দিন যদি সে মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না। শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে, আর রাতের বেলায় সন্ধ্যার পরে যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, তার মৃত্যু হবে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহর কাছে তৌফিক চাই, আমরা যেন মুমিন হয়ে কবরে যেতে পারি। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মেহমানরা ইনশাআল্লাহ কিছু কথা বলবেন। আমাদের প্রিয় মেহমান এসেছেন, প্রধান মেহমান, তারপরে প্রধান মেহমানের সাথী এসেছেন অনেক দূর থেকে, ঢাকা থেকে। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা এরপরে দোয়া করব। এতিমখানার জন্য এরা প্রস্তাবনা করেছে, আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা জি, পরিচয় করিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, দোয়া হবে ভাই। আমাদের আজকের এই মাহফিলে সম্মানিত অতিথি